একটু অয়েলি স্কিন সম্পর্কে জানতে চাই যে অয়েলি স্কিনের জন্য কি ধরনের ময়শ্চারাইজার ইউজ করা উচিত, তাহলে কোনটা প্রিফার করবে? Always water based, and I would highly recommend hyaluronic acid. সব সময় দেখা যায় তেলের একটা স্তর পড়ে থাকে। সেক্ষেত্রে আমাদের পন্ডসের আমাদের ভেরি ওন প্রোডাক্ট আছে, ময়শ্চারাইজার সুপার লাইট জেল। দর্শক সবাইকে ওয়েলকাম করছি খুব ডিফারেন্ট একটি আয়োজনে, এবং আমি খুব এক্সাইটেড কারণ আমার পেছনে যে নামটা দেখতে পাচ্ছেন এই নামটার সঙ্গে আমার মনে হয় যে আমরা নারীরা বিশেষ করে খুব বেশি পরিচিত, এবং যারা সৌন্দর্য নিয়ে সচেতন এবং নিজেকে নিয়ে সচেতন, স্কিন নিয়ে সচেতন, তাদের কাছে পন্ডস হচ্ছে এমন একটি নাম যে নামটি আসলে আমাদের জীবনের সঙ্গে, আমাদের দৈনন্দিন রুটিনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইউনিলিভার বাংলাদেশ প্রথমবারের মতো একটি চমৎকার উদ্যোগ নিয়েছে, এবং সেই উদ্যোগের নাম হচ্ছে পন্ডস স্কিনফ্লুয়েন্সার। আর আজকে এই মুহূর্তে আমার সঙ্গে আমি দুজন অতিথিকে পেয়েছি, যার মধ্যে একজন হচ্ছেন প্রথমবারের মতো এই আয়োজনে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন, চ্যাম্পিয়ন হয়ে সে মুকুটটা ছিনিয়ে নিয়েছেন। তিনি আমার সঙ্গে আজ রয়েছেন, নামটা আমি একটু পরে বলছি। সেই সাথে রয়েছেন একজন গ্রুমার, তবে এই গ্রুমারের পথ চলাও কিন্তু একটা লম্বা সময় ধরে, এবং সবাই স্কিন নিয়ে ভীষণ সচেতন। আমি মৌসুমী রয়েছে আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সৈয়দা জোবায়দা শিরিন, যিনি আসলে চ্যাম্পিয়ন হয়েছেন পন্ডস স্কিনফ্লুয়েন্সারে। ওয়েলকাম করছি। এবং সেই সাথে রয়েছেন, আমি যেটা একটু আগেই বলছিলাম, যে গ্রুমার ইশরাত জাহিন আহমেদ, ইনফ্লুয়েন্সার এবং হাউস লিডার গ্রুমার, এবং তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। হ্যালো, কি খবর? হ্যালো আপু, হাই, কি অবস্থা? খুব ভালো, খুব ভালো, এবং খুব ভালো সময় যাচ্ছে। দুজনকে দেখে আমার ভীষণ ভালো লাগছে। এই যে স্কিনফ্লুয়েন্সার হবার পর এবং চ্যাম্পিয়ন হয়ে গেলেন, জোবাইদার সময় আসলে কেমন যাচ্ছে এই মুহূর্তে? থ্যাংক ইউ। আসলে আমার ব্যক্তিগত ভাবে তো আমার অনেক বেশি ভালো লাগতেছে, এন্ড আমি আসলে প্রভাবটা এখনো তেমন ভাবে বুঝতে পারিনি, কারণ রেজাল্ট বের হয়েছে এক সপ্তাহ, মোর দ্যান 1 উইক হয়েছে। আমি আস্তে আস্তে ফিল করতেছি সবাই আমাকে আশেপাশ থেকে কংগ্রাচুলেট জানাচ্ছে, এন্ড ইয়া, দ্যাট ইজ প্রিটি মাচ ইট ফর নাও। এখনো অনেক চমক বাকি আছে পন্ডসের পক্ষ থেকে, এবং পন্ডস একটা দুর্দান্ত প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আপনাদের মতো যারা তরুণেরা আছেন বা তরুণীরা রয়েছেন, কাজ করতে চান এই এই জগৎটাতে, তাদের কথা বলবো আমি বিশেষ করে। আমি একটু ইশরাতের কাছে যাব, যে ইশরাতের হাউস থেকেই দেশ পেয়েছে ফার্স্ট স্কিনফ্লুয়েন্সার। তার কেমন লাগছে, এবং জোবাইদাকে নিয়ে তার মানে মনে শুরু থেকে কি একটা ধারণা ছিল যে আসলে জোবাইদা কি উইনার হতে পারবে? আমার কাছে মনে হচ্ছে she is taking on my legacy. I don't know if many people knows this, but I am one of the oldest female content creators of Bangladesh. আমি 2016 সাল থেকে বলতে গেলে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আছি। আর আমার স্পেসিফিকলি, আমি কারো মনে কষ্ট দিতে চাই না, সবাই যোগ্য ছিল কম্পিটিশনে, বাট স্পেসিফিকলি জোবাইদার উপর আমার অনেক আস্থা ছিল, বিশ্বাস ছিল যে এই মেয়েটাই হচ্ছে যোগ্য। এই মেয়েটা আসলে ওই এক্স ফ্যাক্টরটা আছে, আর এই মেয়েটা সবার থেকে একটু হলেও স্ট্যান্ড আউট করে। আর আরেকটা জিনিস কি, এই প্ল্যাটফর্ম যখন শুরু হয়, ইট ওয়াজ আ ফেয়ার কম্পিটিশন ফর এভরিবডি। অনেকেই বলছিল হয়তো বা যে জোবাইদা তো হালকা পাতলা আগে থেকে টুকিটাকি কন্টেন্ট বানাতো বা ট্রাভেল ব্লগিং করে, ও কেন জিতেছে? আমি বলবো এটা আসলে Pons made the platform fair for everybody. In what way? There was like a internal competition যেখানে প্রত্যেকজন কন্টেস্টেন্টদেরকে একটা ক্লিন স্লেট দেওয়া হয়েছে, মিনিং একটা ফলোয়ার ছাড়া একটা পেজ দেওয়া হয়েছিল, যেখানে উইকলি চ্যালেঞ্জেস থ্রো করা হতো, সো দ্যাট দে মেক কন্টেন্ট। আর ওই কন্টেন্টের এক একটা এঙ্গেজমেন্ট, ভিউজ সবকিছু ক্যালকুলেশন করে এস্টিমেট করে কিন্তু 120 জন থেকে টপ 12 বাছা হয়, আর এরপরে আমরা বাছাই করা হয়, এরপরে আমরা রিয়ালিটি শো এর দিকে শুরু করি। বাট এই টপ 12 কে নিয়ে জার্নিটা তো সহজ ছিল না। গ্রুমারদেরকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক গাইডলাইন দিতে হয়েছে, এবং সেই গাইডলাইন মোতাবেক প্রত্যেককে সেই বিষয়গুলোতে মানে একদম পারদর্শী করে তোলা। সো এই জার্নিটা কেমন ছিল 12 জনের? অনেক ডিফিকাল্ট ছিল বলা যায়, কারণ পুরোটা শুটিং এর স্কেজুয়াল, তারপর হচ্ছে গিয়ে অনেকেই ছিল যে এখানে কন্টেন্ট ক্রিয়েশনের আইডিয়া আছে, অনেকে আসলে অতটা আইডিয়া নেই, বাট ওদের ডেডিকেশনটা আছে, ওরা ইচ্ছুক, আসলে ওরা এই জগৎটাকে আসলে দে ওয়ান্ট টু মেক ইট
ক্যারিয়ার। সো ওভারঅল আমার মনে হয় কি পুরোটা জার্নি যেহেতু একটু টাফ ছিল, ওদের শিক্ষার আগ্রহের জন্য অনেকটা পথ আর কি সহজ হয়ে গেছে। আমি এবার জুবাইদার কাছে চলে যাব। একটু যদি জানতে চাই, আমি ভুল না করলে খুব সম্ভবত মানে হসপিটালিটি ম্যানেজমেন্টে পড়া হচ্ছে, রাইট? ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। তো পড়াশোনা কেমন চলছে এবং এই যে এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়ে যাওয়া, নিশ্চয়ই কিছু প্ল্যানিং আছে। তো সেই বিষয়গুলো নিয়ে মানে একান্তই পার্সোনাল লাইফটা আমি আসলে জানতে চাই। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশনটা আমি অনেক ভালো লাগা থেকেই করতাম। 2 বছর আগে আই ফাউন্ড আউট যে আই হ্যাভ এ ইউনিক স্টাইল অফ মেকিং ভিডিওস। সো ওখান থেকে আই স্টার্টেড আপলোডিং ইট অ্যান্ড আমি অনেক অ্যাপ্রিসিয়েশন পাইতাম। পিপল ইউজ টু লাইক ইট আ লট। বাট ওইটা জাস্ট আমার শখের বশতে করা জায়গা। হতো। আমি হ্যাঁ, হ্যাঁ। জি ঠিক। তারপর আমি আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট দ্য সেক্টর আই এম স্টাডিং ইন রাইট নাও। আমি ট্যুরিজম নিয়ে পড়াশোনা করছি এবং আমার অবশ্যই ইচ্ছা আছে যে আমি ওই সেক্টরেও যদি ভালো কিছু করতে পারি সেটা আমি অবশ্যই প্রেফার করব। বাট যেহেতু আমার ইনফ্লুয়েন্সারের জার্নিটা আরো বেশি ব্রড হয়ে গেছে, আমি আরো অনেক ভালো সুযোগ সুবিধা পাচ্ছি এবং আশা করি যে ভবিষ্যতেও পাবো। সেক্ষেত্রে সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে না, আমি আমার ক্যারিয়ারটা এই জায়গাটাতেও চিন্তা করতে পারি। সো আই এম available in both side. I will see which one is the best for me, so I'll go for that one. বাট আমার এখানে একটু জিজ্ঞাসা আছে। সবাই কংগ্রাচুলেট করছে এবং অভিনন্দন জানাচ্ছে, খুব ভালো লাগছে। বাট নিজের জীবন যাত্রায় পার্থক্যটা কি? কারণ এই যে 12 জনকে নিয়ে একটা জার্নি শুরু হয়েছিল, সেখান থেকে আমরা একদম টপ যিনি তাকে পেয়ে গেছি, মানে আপনাকে পেয়ে গেছি, এবং এই জার্নিতে কিন্তু একটা শৃঙ্খলার মধ্য দিয়ে যেতে হয়েছে নিশ্চয়ই আপনাকে বা আপনাদের সবাইকে। সেই জায়গা থেকে এখন আপনার লাইফস্টাইলে কি কি পরিবর্তন এসেছে, মানে আগের জোবায়দা এবং এখনকার জোবায়দার মধ্যে পার্থক্য কি? অনেস্টলি খুব বড় কোনো পার্থক্য আমি আসলে নিজেও বলতে পারতেছি না। আই থিঙ্ক আমার আশেপাশে যারা আছে তারা আমাকে অবজার্ভ করলে বুঝতে পারবে যে আমার মধ্যে কি চেঞ্জেস আসছে। বাট হ্যাঁ, ডিসিপ্লিনের যে ব্যাপারটা এটা ডেফিনেটলি মাথায় রাখার মতো একটা বিষয়। অ্যান্ড ওই জায়গাটা থেকে আমার মধ্যে অনেকগুলো রেসপন্সিবিলিটিস চলে আসছে, বিকজ a lot of people will be looking up to me. সো ওই জায়গা থেকে আমার সবকিছু চিন্তা ভাবনা করে একটা মেইনটেনেন্স এর মধ্যে রেখে সবকিছু পারফর্ম করতে হবে। সো আই থিঙ্ক দ্যাটস এ বিট চ্যালেঞ্জিং, বাট when I'll start doing it, I think it will be easier for me. ডেফিনেটলি আমি স্কিনফ্লুয়েন্সার নিয়ে আরো কথা বলবো, পুরো জার্নি নিয়ে আরো গল্প শুনবো। তবে এবার একটা ছোট্ট সেগমেন্ট রয়েছে, র্যাপিড ফায়ার, এবং আমি যে প্রশ্নগুলো করব যে জানে সে উত্তর দেবে। কারণ যেহেতু আমরা অনলাইনে রয়েছি, সো দেখা যায় যে একজন আরেকজনের মাঝখানে কথা বলে আসলে একটা ইকো হওয়ার প্রবলেম থাকে, অন্যরকম সমস্যা থাকে। সো দুজনের জন্য প্রথম প্রশ্ন, খুবই কমন প্রশ্ন, যে হেলদি স্কিনের জন্য প্রতিদিন কতটুকু পানি খাওয়া প্রয়োজন? An adult human needs 3 to 4 liters of bottles every single day. ওকে, পরের প্রশ্ন, রেগুলার মেকআপ করলে কি পিম্পল হয়? It depends really. It depends. এক একজনের ত্বক, এক একজনের স্কিন এক এক রকম। অনেকজন আছে, আমি যেমন নিজেই আমার আমি এত মেকআপ করি, আর আমাদের মতো মানুষের শুটিং লাইফস্টাইল স্কেজুল কিন্তু প্রত্যেক দিনই বলা যায় মেকআপ করতে হয়। আমার সচরাচরে মানে ব্রেকআউট বা পিম্পল হয় না, হঠাৎ। যদি একটু অয়েলি স্কিন সম্পর্কে জানতে চাই, যে অয়েলি স্কিনের জন্য কি ধরনের ময়শ্চারাইজার ইউজ করা উচিত, তাহলে কোনটা প্রিফার করবে? Always water based, and I would highly recommend hyaluronic acid. Because hyaluronic based products গুলা usually light হয়, আর যেহেতু oily skin already it's like কি বলবো জ্যাম জট অবস্থা স্কিনে, very heavy, তো সব সময় দেখা যায় তেলের একটা স্তর পড়ে থাকে। যদি অন্য প্রসঙ্গে যাই, বাসা থেকে বের না হলে সানস্ক্রিন নেওয়ার প্রয়োজন আছে কিনা? আছে। আছে, what I know is আছে, বাসা থেকে বের না হলেও সানস্ক্রিন দেওয়ার প্রয়োজন আছে। I actually saw somewhere, and আমি আমার বড় বোনকেও দেখছি যে বের না হলেও সানস্ক্রিন দিয়ে বসে থাকে বাসায়, আমাকে অফার করে যে you should also apply.
ওকে, সো দ্যাটস ওয়াই আমার মনে হয় না। বাট যখন আমরা শুটিং করি, যে লাইট গুলো থাকে সেই জায়গায় কিন্তু সানস্ক্রিনটা আমার মনে হয় যে কাজে লাগে হ্যাঁ, শুটে যখন ডেফিনেটলি থাকি আমরা, মানে কারণ এই লাইট গুলো তো আউটডোর অলওয়েজ, আউটডোর অলওয়েজ, এন্ড দেয়ার ইজ আউটডোর আর ইনডোর লাইক অনেক লাইটস থাকে স্টুডিওতে, মানে দ্যাট টাইম আমার মনে হয় যে সানস্ক্রিনটা দিয়ে হয়তো মানে মেকআপ করাটা বেটার, আসলে আগে সানস্ক্রিন না দিয়ে। as like research says, আমি যতটুক জানি আমার হুম 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 নলেজে, যে সানস্ক্রিন আসলে আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে সূর্যের হার্মফুল ইউভি রেজ থেকে। হুম হুম সো হুম। মানে ইনডোর লাইটে তো ইউভি রেজ আসছে না। আমার পরের প্রশ্ন হচ্ছে, কোনো স্কিন ইস্যু না থাকলে উইকলি কয়বার ফেস এক্সপ্লয়েট করা মানে উচিত বলে মনে করেন? জুবাইদা অ্যান্সার দিবে নাকি আমি দিব? 3 times. গ্রুমার কি বলবে? 3 টাইমস? ওকে, Every 2 days, 3 times. Right answer. ওকে। আরেকটা খুবই সহজ প্রশ্ন, যে স্কিন কেয়ার রুটিনের কোন স্টেপটা কোনোভাবেই স্কিপ করা উচিত না? ফেস ওয়াশ তো আছে, বাট আমার কাছে মনে হয় স্পেসিফিকলি হুম ফেস ওয়াশ, ময়শ্চারাইজিং এন্ড অলসো সানস্ক্রিন, যেটার ব্যাপারে বলছিলাম। হুম সানস্ক্রিন ইজ আ মাস্ট, বিকজ আমাদের হুম হুম অনেক হুম রোগ প্রতিরোধ থেকে আমাদের থেকে দূরে থাকে, দূরে রাখে, যেমন হচ্ছে স্কিন ক্যান্সার হয়ে যেতে পারে। তারপর স্কিন ময়শ্চারাইজ করা রেগুলারলি দরকার। আর অনেক জিনিস হুম আমরা হুম। যেটা ফলো করি না মেয়েরা, যে আমরা রাতে বেলা অনেক সময় ক্লান্ত, বাহির থেকে আসলাম, মেকআপ সহ ঘুমিয়ে যাই। সো দ্যাট ইজ ভেরি হার্মফুল। সো এই তিনটা জিনিস আনঅ্যাভয়েডেবল ফর এভরিবডি, ইদার ছেলেরা হোক মেয়েরা হোক, সবার জন্যই। ইশরাতের কাছে আসবো, দীর্ঘদিন ধরে কন্টেন্ট মেকিং এর সাথে থাকা এবং সেই জায়গা থেকে যে পন্ডস স্কিনফ্লুয়েন্সার এই প্ল্যাটফর্মটা কতটুকু দরকার ছিল বলে মনে হয়? আহ এটা আসলে ইটস লাইক আ, কি বলবো, নিউ জেনারেশন হুম থিং কাইন্ড অফ, বাট বিকজ আমার জেনারেশন, আমি যখন শুরু করি, আমরা যখন শুরু করি, এটা ছিল না। আর এখন হুম হুম কিন্তু হুম। আমরা পেজ রিফ্রেশ করলে দেখা যায় অনেক অনেক থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ ক্রিয়েটার্স জাস্ট ইন বাংলাদেশ, রাইট। ওয়ার্ল্ড ওয়াইড তো বললামই না। সো কন্টেন্ট ক্রিয়েশন, ইনফ্লুয়েন্সিং, এটা কিন্তু একটা জগৎ, এটা একটা ক্যারিয়ার হয়ে দাঁড়িয়েছে অনেকের জন্য। সো পন্স একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে এই ছোট ছোট ইয়াংস্টারদের জন্য, এই মেয়েদের জন্য। আই থিংক ইটস আ গ্রেট ইনিশিয়েটিভ দ্যাট পন্স টুক, বিকজ হুম তাহলে মানে এই প্ল্যাটফর্মটার জন্য আরো হাজার মানুষের থেকে তারা আর কি তাদেরকে তুলে ধরা হয়েছে, বা দে স্ট্যান্ড আউট অ্যামংস্ট অল অফ দিস ক্রিয়েটার্স। আই এম নট ডিমিনিং অল দ্য ক্রিয়েটার্স, বাট ইটস জাস্ট মেক্স দেম you know give them that title হুম or হুম 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 হুম। stage or platform to do better. Now people have রাইট। more expectations on them. এবং আই হোপ যে এটা তো মাত্র শুরু জার্নিটা, এবং এই হুম ধারাটা অব্যাহত থাকবে নেক্সট ইয়ার বা এর পরের বছর, বা হয়তো আমরা ব্যাক টু ব্যাক এই আয়োজনগুলো আবারও পাবো। অন্য যারা তরুণী বা তরুণরা রয়েছেন তারা হয়তো এখানে হুম অংশগ্রহণের একটা সুযোগ পাবেন, এবং এটা তো ডেফিনেটলি এই প্ল্যাটফর্মটা হেল্পফুল। বাট কতটুকু হেল্পফুল বলে মনে হয় যে জোবাইদার মতো যারা ফিউচার দেখছে এই ফিল্ডে, হুম তাদের জন্য পন্ডস স্কিনফ্লুয়েন্সার আসলে কতটা বড় সহায়ক ভূমিকা রাখবে? অ্যাজ এ গ্রুমার কি বলতে চাইবে? যেহেতু এখন মাত্র এইটা শুরু বলা যায়, এটা ফার্স্ট সিজন, ইনশাল্লাহ হুম ফিউচারে আরো বেশ কয়েকটা সিজন হবে এটার। সো এখন এটা অনেক বড় ইম্প্যাক্ট না ক্রিয়েট করতে পারলেও আমি মানে আমি বিশ্বাসী আর আমি আশাবাদী যে এটা ফিউচারে আরো বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আর বাংলাদেশে এটা প্রথমবারের মতো, এন্ড আই বিলিভ বাংলাদেশে কি, আই থিঙ্ক বিশ্বেও এরকম রিয়ালিটি শো যেখানে না, এইটাই হয়নি ইনফ্লুয়েন্সারদের, এক্স্যাক্টলি। হ্যাঁ, হয়নি। সো বাংলাদেশে এরকম একটা ইউনিক কনসেপ্ট নিয়ে এসেছে ইউনিলিভার পন্স। So it's different, and that's how it stands out, and it definitely has a brighter future. ডেফিনেটলি আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। জোবাইদার কাছে জানতে চাইবো ইশরাতকে নিয়ে বিশেষ কোনো কথা, যেটা তার মানে তার নির্দেশনায় কাজ করতে গিয়ে লম্বা পথ চলতে গিয়ে মনে হয়েছে যে হ্যাঁ, ইশরাত আপু তো এরকম, ইশরাত আপু তো এটা খুব ভালো, এটা একটু খারাপ হয়তো, বা একটু রাগিয়ে একটু বকাঝকা দেয়। ইশরাত আপুকে নিয়ে কি বলবো, আমি আরো অনেক যখন ইয়াং ছিলাম তখন থেকে আমি ওকে দেখতাম। শি ওয়াজ ইন লাক্স, হুম তখনও আমি ওকে দেখেছিলাম। আই ওয়াজ লাইক শি ইজ ভেরি প্রিটি।
And তারপর লাকিলি আমি এই শোটাতে আসি and I got her as my house lead. ও দেখতে যতটা বোল্ড, ওর হার্টটা ততটাই, ইটস লাইক এ বেবি। আমি ওকে অনেক কাছ থেকে দেখছি, ও যখন হাসে ও একদম মন খুলে হাসে। শি ইজ জাস্ট টু অ্যামেজিং। আই সামার ফিল লাইক যে আমি ওর সাথে অনেকটা কানেক্ট করি, আমি নিজেকে ওর মধ্যে দেখি। And yeah, আমি যেদিন জিতছিলাম ওই দিন আমি জড়ায়া ধরে ওকে জাস্ট বলছিলাম ওর কানে কানে, she was crying and I was crying too. And আমি ওর কানে কানে বলছিলাম যে I made you so proud. sweet. So yeah, I think she's too lovely to be real. ইশরাতকে অনেক চ্যালেঞ্জ দিতে হয়েছে এই পুরো তার আন্ডারে যারা ছিল তাদেরকে, বাট এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং চ্যালেঞ্জ কোনটা বলে ইশরাতের কাছে মনে হয়? ইন্টারেস্টিং, বেশ কয়েকটা চ্যালেঞ্জিং ইন্টারেস্টিং ছিল, বাট আমার কাছে সবচেয়ে মজা লেগেছে তাদের র্যাম্পের যে চ্যালেঞ্জটা, যেখানে তারা এই ওয়াজ আ সারপ্রাইজ। তো প্রথমে যে ওরা যে র্যাম্প করবে, মানে গেট রেডি উইথ মি ভিডিও বানাবে, এন্ড ভিডিও বানিয়ে ওদের র্যাম্প করতে হবে। সো এটা ওরা আস্তে আস্তে ধাপে ধাপে জানতে পায়। সবকিছু আমরা একইবারে জানাইনি, বিকজ দ্যাট ওয়াজ দ্য চ্যালেঞ্জ। তো ওদের র্যাম্প শেষ, তারপর আমরা আবার চ্যালেঞ্জ থ্রো করি যে এখন গো হোম এন্ড মেক গেট আনরেডি উইথ মি ভিডিও। তো ওরা তো সবাই স্তব্ধ হয়ে যায় যে হোয়াট ইজ শি সেইং। হ্যাঁ, ইট ইজ হোয়াট ইট ইজ, দিস ইজ দ্য চ্যালেঞ্জ। সো দ্যাট ওয়াজ প্রিটি ডিফিকাল্ট বাট অলসো ফান এট দ্য সেম টাইম, আই বিলিভ। আমি যদি এবার একটু অন্য প্রসঙ্গে যাই, মানে তোমরা দুজনেই কিন্তু স্কিন কেয়ার নিয়ে অনেক বেশি মানে প্যাশনেট, এবং ধরো এই রিলেটেড অনেক কন্টেন্ট বানিয়ে থাকো। বিশেষ করে আমি ইশরাতের বেশ কিছু কন্টেন্ট আমি দেখেছি আগে থেকেই। সো একটু কন্টেন্ট বানানোর শুরুর যে জার্নি ছোট্ট করে শুনতে চাই। ফার্স্টে আমি জুবাইদাকে দিয়ে শুরু করি, এরপর আমি ইশরাতের কাছে যাব। সো আমি হচ্ছে ট্রাভেল কন্টেন্টস বানাতাম। তো দেখা যেত ট্রাভেল করতে গেলে মানে ঘুরতে ঘুরতে সানবার্ন এন্ড রাফ চলাফেরার কারণে স্কিনের মানে কেয়ার করার একটা ব্যাপার না চাইলেও চলে আসতো, বিকজ ট্যুর থেকে এসে দেখা যেত যে খুব ডাল হয়ে আছে এন্ড এভরিথিং। সো ওই জায়গা থেকে আই স্টার্টেড রিসার্চিং যে কিভাবে আসলে এট দ্য সেম টাইম আমি ট্রাভেল করবো এন্ড আই উইল হ্যাভ এ গ্লোই স্কিন। এন্ড সো ইয়া, ওই জায়গা থেকে আমি বিভিন্ন ধরনের ধারণা নিয়ে জিনিসটার ব্যাপারে জানতে পারলাম। এন্ড ওই ট্রাভেল কন্টেন্ট বানানোর সাথে সাথে আমার মনে হলো যে যেহেতু আমি স্কিন কেয়ার করতেছি, ওয়াই নট লেট শো ইট টু দ্য পিপল। সো ওভাবে আমার শুরু। আমার স্টোরিও কাইন্ড অফ সিমিলার। আমি মেকআপের প্রতি খুব আগ্রহ ছিল ছোটবেলা থেকে, আর আমি অফ ক্যামেরা যখন মেকআপ করতাম তখন আমার প্রত্যেকজন ফ্রেন্ড, আমার আশেপাশে সবাই আমাকে জিজ্ঞেস করতো যে তুমি মেকআপ কিভাবে করো, তোমার মেকআপটা এত সুন্দর কিভাবে হয়। তো আমি যেন আমার এই নলেজটা ছড়িয়ে দিতে পারি মানুষের কাছে, তখনই আমি decide করি why not open a YouTube channel and actually make makeup tutorials and show to everybody that how I actually do my makeup. ওখান থেকেই আর কি আমার জার্নি শুরু হয়। এরপর একটা বিউটি প্যাজেন্ট, তারপরে ছোটখাটো কমার্শিয়াল, টিভিসি, ওবিসি, কন্টেন্ট ক্রিয়েশন, ইনফ্লুয়েন্সিং। আবারও ছোট্ট একটা গেম খেলবো এবং এটার নাম হচ্ছে দিস অর দ্যাট। অর্থাৎ আমরা সবাই জানি যে কোনো একটা আসলে বলতে হবে। আমি আমাদের গ্রুমারকে দিয়ে শুরু করি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইনস্টাগ্রাম অর টিকটক? 100% Instagram, without any doubt. ওকে। আচ্ছা, সেকেন্ড, hyaluronic acid or niacinamide? This is tough. Can I say retinol? But hyaluronic acid. Okay. Glam look or no makeup look? No makeup look. আচ্ছা, Pond's Bright Beauty Cream or Pond's Super Light Gel? Bright Beauty Cream. Okay. Ponytail or open hair? গরমে ও পনিটেল, আর ঠান্ডায় ওপেন হেয়ার। ভালো answer। এরপর আমি চলে যাব আমাদের চ্যাম্পিয়নের কাছে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে ব্ল্যাক আইলাইনার আর কালারফুল আইলাইনার? ব্ল্যাক আইলাইনার, আমি এখনো পরে আছি ব্ল্যাক। সো ইয়া, ব্ল্যাক। আমরা দেখতে পাচ্ছি। ময়শ্চারাইজার আর সিরাম? সিরাম আফটার ময়শ্চারাইজার।
গুড আনসার, এক্স্যাক্টলি এটাই ঠিক হবে। আমিও হলেও তাই অ্যান্সার মানে দিতাম। ভিটামিন সি বেসড প্রোডাক্ট অর এসপিএফ বেসড প্রোডাক্ট কোনটা? SPF, no doubt. ইনস্টাগ্রাম আর টিকটক, কমন প্রশ্ন দুজনের জন্য। TikTok. সোপ অর ফেস ওয়াশ? Face wash, because soap অবশ্যই অনেক harmful স্কিনের জন্য, so yeah, face wash. ডেফিনেটলি। এবার একটা মজার প্রশ্ন, জোবাইদা অ্যাজ পন্ডস স্কিনফ্লুয়েন্সার অর ফেস অফ পন্ডস বাংলাদেশ কোনটা? I think Pond's Skinfluencer, because ওইটা সবার প্রথমে আসে, that's my title যেটা আমি জিতছি, and তারপর আসে হচ্ছে Face of Pond's বাংলাদেশ, so Pond's Skinfluencer I will choose. বাট আমার কাছে এই লাস্ট প্রশ্ন থেকে আমি তোমার কাছে আসি যে স্কিনফ্লুয়েন্সার হওয়ার পাশাপাশি তুমি এখন আগামী 1 বছরের জন্য পন্ডস বাংলাদেশের ফেস হিসেবে কাজ করবে, আর সেই সাথে মানে সাংহাইতে যাওয়ার সুযোগ পাচ্ছ পন্ডস স্কিন ইনস্টিটিউট ভিজিট করার জন্য, এবং এটা নিয়ে ডেফিনেটলি তুমি অনেক এক্সাইটেড। সো কিভাবে প্ল্যান করছো এখন তোমার ফিউচারকে নিয়ে? আমি অনেক বেশি এক্সাইটেড, যা না বললেই না। আমি কখনোই বাইরে ট্রাভেল করি নাই। আমি ট্রাভেল ভিডিওস বানাই, বাট আমি অলওয়েজ দেশের ভিতরে থেকে ট্রাভেল করছি, এন্ড ফাইনালি আমি পন্ডস এর থ্রুতে চায়না যাচ্ছি, এন্ড আই উইল লার্ন সো মেনি থিংস ফ্রম দেয়ার, যেটা আমি ফেরত নিয়ে এসে এখানে আমার প্ল্যাটফর্মে অনেক ভালোভাবে ইউজ করতে পারবো। সো দ্যাট উড বি এ ভেরি গ্রেট লার্নিং প্রসেস ফর মি, এন্ড আই এম সুপার এক্সাইটেড ফর দ্যাট অবভিয়াসলি। এই যে জোবাইদা পন্ডস স্কিন ইনস্টিটিউটের এক্সপার্টদের কাছ থেকে যে স্পেশাল ট্রেনিং নিয়ে ফিরে আসবে আমাদের কাছে, এবং এই যে স্কিন এক্সপার্ট হয়ে ওঠার পেছনে যে একটা গল্প বা একটা এক্সপেরিয়েন্স, এটা আসলে কিভাবে হেল্প করবে কি মনে হয় তোমার? I think this will help her 10x better, কারণ এখানে প্রত্যেকজন কন্টেস্ট্যান্ট কিন্তু কম বেশি স্কিনের সম্বন্ধে আইডিয়া ছিল। এখন জোবাইদা চ্যাম্পিয়ন হিসাবে তার তো নলেজটা 100% ডেফিনেটলি থাকা দরকার। তো সে পন্ডস ইনস্টিটিউটে যে ওখানকার এক্সপার্ট, ওখানকার ডার্মাটোলজিস্ট, ওখানকার যারা হচ্ছে স্কিন বিশেষজ্ঞ, তাদের কাছ থেকে নলেজটা পাচ্ছে। সো এটা হচ্ছে গিয়ে ও ট্রাভেল ব্লগিং বাদে ও যখন স্কিন কেয়ার কন্টেন্ট বানাবে, ও হচ্ছে কি এক্সপার্টদের কাছ থেকে ওই নলেজ এন্ড আইডিয়াটা পাস অন হবে, যার কারণে ও সবাইকে রাইট আইডিয়াটা দিতে পারবে। দুজন দীর্ঘদিন একসাথে ক্যাম্পে ছিলে, এখন যদি জোবাইদার কাছে আমি জানতে চাই যে 3টি শব্দে ইশরাতকে হাউসলেট হিসেবে ডিসক্রাইব করতে হবে। First of all, I'll start with the word gorgeous, and second of all I will choose winner, because she won the competition, of course. I was from her team, so winner, and third one is strong, very strong she is. এবার ইশরাতের পালা, 3টা ওয়ার্ড ব্যবহার করে ডিসক্রাইব করতে হবে যে জোবাইদাকে নিয়ে অ্যাজ এ স্কিনফ্লুয়েন্সার। Well, I know she's a Leo, so she's very competitive. Competitive in a good way, and also very hardworking. একদম ওকে। এবার আমি যদি যাই যে একদম যেহেতু শেষ করতে চাই, শেষ করার আগে জোবাইদাকে মানে উদ্দেশ্য করে যদি কোনো অ্যাডভাইস দেওয়ার থাকে আগামী দিনগুলোতে কেমন ভাবে চলা উচিত, সেই জায়গা থেকে অ্যাজ এ গ্রুমার কি বলতে চাইবে? আমি আগে বলেছি জোবাইদাকে, এখনো বলবো, আর সবাইকেই বলবো, জীবনে যত দূরে এগিয়ে যাও, সবসময় try to be humble, try to be loving people, and always keep your feet to the ground, and yeah, that's it. ওকে। আর জোবাইদা, আই নো ইউ আর ভেরি গ্রেটফুল টু ইশরাত, তারপরেও যে কথাটি ওভাবে বলার সুযোগ হয়নি, যদি আমি শুরুর দিকে এরকম একটি প্রশ্ন করেছিলাম, যদি কিছু বলতে চাও তোমার গ্রুমারের উদ্দেশ্যে। বলতে চাই যে ও আমাকে যেভাবে সাপোর্ট করছে, ওইটা হোক ওর প্রেজেন্স দিয়ে বা ওর ওয়ার্ডস দিয়ে, ও যাতে অলওয়েজ আমাকে সাপোর্ট করে। আই ওয়ান্ট টু শাইন মোর, বাট অলসো আই ওয়ান্ট হার বিসাইড মি। অনেক ভালোবাসা আজকে আমাদের সঙ্গে থাকবার জন্য, সময় দেবার জন্য, এবং দুজনের জন্য অনেক শুভকামনা। আমি বিদায় নিচ্ছি, দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসছি।
দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, সবার জীবন অনেক সুন্দর হোক, নিজেকে যত্ন করুন এবং সেই সাথে পাশের মানুষটিকে ভালো রাখুন। আর হ্যাঁ, পন্ডস স্কিন ক্লেন্সার নিয়ে যদি কোনো মন্তব্য আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের মন্তব্য, এবং সঙ্গে থাকবেন ইউনিলিভার বাংলাদেশে, থাকবেন পন্ডসের।